জামাই ষষ্ঠীর দিন বিকালবেলা আমি আমার বড়মশাই আর ছেলে তিনজন মিলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। কোথায় গেছিলাম সেটাই আজকে তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো বন্ধুরা। চলো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো এইবার দেখো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার বিকালবেলা বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। কোথায় গেছিলাম এবার দেখো, এবার গেছিলাম হচ্ছে হালিশহরে ঋষি অরবিন্দ পার্ক। দেখো এখানে লেখাটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো ঋষি অরবিন্দ উদ্যান। এখানটা আমি কোথাও যাইনি, এই পার্কটায় কোনোদিনও যাইনি আমি। এই পার্কটা এই ফার্স্ট টাইম গেলাম। হয়তো তোমরা যারা কাঁচরাপাড়ায় হালিশহরে থাকো তারা হয়তো অনেকেই গেছো, কিন্তু আমি কোনোদিনও যাইনি। আমি জানতামও না এই জায়গাটায় এরকম একটা পার্ক আছে। যাই হোক, আমার বড়মশাই জানলো, সে জেনেই বললো চলো ঘুরে আসি। তাই জন্য জামাই ষষ্ঠীর দিন বিকালে কোথায় যাবো ও বললো চলো এখানে ঘুরে আসি। এই পার্কটাতে কোথাও যাওয়া হয়নি, কোনোদিনও যাওয়া হয়নি। তা চলো যাই, গিয়ে দেখে আসি কেমন পার্কটা। তা বলে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো চলে এসেছিলাম ঋষি অরবিন্দ পার্কে। দেখো পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ভাবলাম কেমন হবে জানি না, তা দেখলাম যে সত্যিই খুব সুন্দর। যারা যাওনি তারাও কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো বন্ধুরা। যারা হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণীতে থাকো তারা হালিশহরের এই ঋষি অরবিন্দ পার্কে গিয়ে ঘুরে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি পার্ক, বাচ্চা নিয়ে সবাই নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরে আসতে পারো, সত্যি খুব ভালো লাগবে। এবার চলো দেখা যায় পার্কের ভেতরটা কেমন। এই দেখো পার্কের ভেতরে ঢুকছি, দেখতেই পেলে গেটটা। আর এখানে দেখো কি সুন্দর করে পার্কটা সাজিয়েছে। দেখো এখানে একটা হাত, আর হাতের মধ্যে দিয়ে দেখো জলটা পড়ছে। আর দেখো এখানে একটা পাখি, কি সুন্দর হাতটা, তা কি সুন্দর করে তৈরি করেছে। আর এখানে দেখো হরিণ রয়েছে। পার্কটা যে এতটা সুন্দর হবে আমি কখনোই ভাবতে পারিনি। তা গিয়ে আমার সত্যিই খুব ভালো লাগলো। তোমরাও কি কেউ কেউ গেছো বন্ধুরা? যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা গেছো। আর যারা যারা যাওনি তারা এক্ষুনি গিয়ে ঘুরে আসো, খুব ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে, সন্ধ্যেটা খুব ভালো কাটবে। এই দেখো বলতে বলে চলে এসেছি, আর দেখতেই পেলে আমার ছেলে তো ভিডিও করছে। আর এখানটা দেখো কি সুন্দর, সব দিকটা লাইট। এখানে দেখো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, পুরো দিকটায় পার্কটা সবটাই সাজানো। এখানে যে ছোটা ভীম, আমার ছেলে তো ছোটা ভীম দেখে, ও খুব ভালোবাসে ছোটা ভীম দেখতে। এখানে ছোটা ভীম দেখে তো খুব খুশি হয়ে গেছে। ছোটা ভীম, চুটকি, ও বলছে মা দেখো এখানে ছোটা ভীম রয়েছে, ওর খুব ভালো লেগেছে। এই বাবা দৌড়াচ্ছে, যা যা যা। এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বাবা, দৌড়াচ্ছে দাও, দৌড়াচ্ছে। দেখতেই পেলে আমার ছেলে কতটা আনন্দ করছে পার্কটাতে গিয়ে। তারপরে দেখো এখানে দোলনাও রয়েছে, বাচ্চাদের চড়ার জন্য স্লিপও রয়েছে। ওর বাবা ওকে দোলনা চড়াচ্ছে। দেখো আমার ছেলে দোলনায় বসে পড়েছে। তারপরে দেখো এখানটা একটা না বেশ সুন্দর ঘাসের মধ্যে বেশ উঁচুপনা করেছে, মনে হচ্ছে সেই মাঠের মধ্যে একটা পাহাড় টাইপের। বাচ্চারা খুব আনন্দ করছিল এখানটা গিয়ে। তা আমার ছেলে এখানে উঠে পড়েছে, বলছে কি যাবে, ওর বাবা রয়েছে পেছনে। আর ওই দেখো বাচ্চাগুলো সব দৌড়ে দৌড়ে আসছে। একবার চড়ে হয়েছে, এবার বলছে মা তোমাকেও যেতে হবে। কি বলবে বলো, বাচ্চাদের বায়না, সেই বায়না মেটাতে আমাকেও যেতে হলো। তা আমি আর ছেলে দুজন মিলে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো, দেখো কি করছে। যাই হোক, এটাই বললাম, সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছিল জামাই ষষ্ঠীর পরের দিনে বিকালবেলাটা। আর ওখানে গিয়ে আমার ছেলে একটা বন্ধু পেয়ে গেছে, দাদা পেয়ে গেছে, তার সাথে বল নিয়ে খেলা করছে। আর সন্ধ্যেটা সত্যি খুব ভালো কেটেছে। ওখানে ফুচকা, আইসক্রিম সব দোকান আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি আর আমার বড় মশাই দেখো মাঠে বসে আছি।